খড়গপুর থানার আইসিকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। এখানকার আইসি আমাদের কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে বলছে তৃণমূলের সঙ্গে কাজ করতে, এমনটাই অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। আর কি জানিয়েছেন তিনি, শুনুন। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा कर ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। तेरा बाप का गोली है? कितना गाली है तेरे का? गोली देखा है? आवाज से पेंट गिला हो जाएगा तेरा। तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं बोलता हूँ बहुत बड़ा गुंडा माफिया देखा है खड़गपुर में, आंख डाल के बात किया। ये सारे तो टीएमसी के नेता उस गुंडा माफियाओं का चमचागिरी करके जीता है। आज भी साथ में लेके चल रहे हैं। अब दिलीप घोष की आंख में आंख डाल के बात किया है, आगे भी करेगा, सीना चौड़ा कर लड़ेंगे। तो ये सब दादागिरी हम लोगों को मत दिखाओ। खड़गपुर की जनता दिलीप घोष को इसीलिए चुना था कि ये सारे डाकुओं को हिसाब किताब मैंने बराबर किया था, और आगे ऐसा हिसाब करेंगे ना, कभी हिसाब मिला नहीं पाओगे आप लोग। আজই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আর তার আগেই মালদায় এক বিএলওর মৃত্যু। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তার বুথের 110 জন ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, আর যে কারণে মানসিক চাপে ছিলেন ওই বিএলও। গতকাল রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ এসআইআর নিয়ে অত্যধিক চাপের কারণেই মৃত্যু হয়েছে ওই বিএলও। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ, আত্মহত্যার অভিযোগ সামনে আসে, অসুস্থ হওয়ার অভিযোগ সামনে আসে। আজ যখন বিবেচনাধীন ভোটারদের একেবারে নিষ্পত্তি হতে চলেছে, প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে, তার আগে ফের একবার এক বিএলওর মৃত্যু। মালদার ঘটনা, ঠিক কি ঘটনা ঘটেছে, বিএলওর পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সোমক লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছে। সোমক, দেখো, ঘটনাটা ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের অন্তর্গত মালতীপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। উৎপল থোকদার নামে এই বিএলও, তার পরিবার জানিয়েছে যে বিএলওর কাজ করার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় 110 জনের নাম বিবেচনাধীন তালিকায় চলে গেছে। এরপর থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে তাকে অসুস্থ অবস্থায় চাঁচল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মাধুরী, ধন্যবাদ সোমক। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, এসআইয়ের কাজ করতো, রাত জেগে জেগে কাজ করতো। কি চাইছেন এখন? আমি এখন সরকারের কাছে সাহায্য চাইছি। আমি আমার মেয়েকে নিয়ে কেমনে চলবো, আমাকে যেন সরকার সাহায্য করে। এরকম 2-1 দিন থেকে একটু অসুবিধা, রাত জেগে কাজ করা। আর কালকে তো কথা হলো যে কে আসছো, এইটুকুই যে সবাই আসছি। তো আমাদের যাও বাইরে বসো। তখন ভালোই ছিল, সুস্থ ছিল, শুয়ে আছে, অক্সিজেন চলছে। আর তারপরে আবার ডাকলো, তখন আর সহ্য হচ্ছে না, তখন সব খুলে দিচ্ছে, সব মুখ থেকে খুলে দিচ্ছে, মানে বিঘার উঠে গেছে। আজ বিবেচনাধীন ভোটারদের জন্য প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে। কি হবে লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ? আরও 10 লক্ষ নাম কি তালিকা থেকে বাদ পড়তে চলেছে? তালিকা প্রকাশের আগে এ নিয়ে জল্পনা তুঙ্গে। আজ 28 লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাদের নামের তালিকা থাকবে, পাশাপাশি যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট, সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে, পরে তা দেখা যাবে অনলাইনেও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।